আইএলস অন কম্পিউটার নতুন এক টেনশনের নাম, কিন্তু জায়গাটা যদি হয় IT8 তাহলে অবশ্যই আছে সমাধান। কিভাবে? ক্লাস হবে 10, এই 10টা ক্লাসের মধ্যে টাইপিং তো থাকছেই, কিন্তু ইটস নট অল অ্যাবাউট টাইপিং। IT8 মনে করে যে টাইপিং ছাড়াও এক্সামের ইন্টারফেসটাও প্র্যাকটিসে আনা দরকার। আমি একটা এক্সাম ইন্টারফেস যদি শো করি, ব্রিটিশ কাউন্সিলের একটা এক্সাম ইন্টারফেস। এখানে রিডিং এর কোয়েশ্চেনগুলো আছে, প্যাসেজ আছে, বাম পাশে প্যাসেজ, ডান পাশে কোয়েশ্চেন। এখন মাউস ব্যবহার করে, কার্সার ব্যবহার করে কিভাবে আমরা কোয়েশ্চেনগুলোতে ক্লিক করব এবং সঠিক আনসারে ক্লিক করব, অথবা আমরা রিডিং প্যাসেজে গিয়ে কিভাবে হাইলাইট করব হাইলাইটার নিয়ে, অথবা কিভাবে নোট করব, এই বিষয়গুলোও কিন্তু IT8 এর এই 10টা ক্লাসের মধ্যে দেখিয়ে দেওয়া হবে। তাহলে আমরা আরেকটু প্র্যাকটিক্যালি দেখি যে টাইপিং এবং ইন্টারফেসটা আরো একটু কাছ থেকে আমরা দেখি। লেটস গো। এই যে যেমন আমাদের আসলে টাইপিং এর টেনশনটা কোন জায়গায়? রাইটিং এ, তাই তো? এই যে একটা রাইটিং ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখন রাইটিং এর এই যে বক্স আছে, বামে কোয়েশ্চেন আছে, এটা টাস্ক 1। এই যে একটা কোয়েশ্চেন আছে, টাস্ক 1, গ্রাফ আছে, এন্ড দেন এই বক্স আছে, এখানেই আমরা 150 শব্দ লিখব। যেমন এভাবে আমি লিখলাম, এবং নিচে ওয়ার্ড কাউন্ট 4টা শব্দ এখানে দেখা যাচ্ছে। এভাবে লিখতে লিখতে 150 শব্দ হবে। IT8 আমরা যেটা করব, এই ইন্টারফেসের ভেতরেই সরাসরি, খালি টাইপিং আমি ওয়ার্ডে বা এক্সেলে গিয়েই শিখবো না, রাদার সরাসরি এখানে ইন্টারফেসের ভেতরে ঢুকে আমরা এই কাজটা করতে পারবো। আর সবচেয়ে ভালো বিষয় হলো IT8 এর এখানে নিজস্ব সফটওয়্যার থাকবে, এবং সেখানে আমরা ইচ্ছা মতো, মানে খুবই মেইন এক্সামের প্যাটার্নের সাথে মিল রেখে একটা ফ্লেক্সিবল ওয়েতে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। এবং এই 10টা ক্লাস যখন শেষ হবে, এই প্র্যাকটিসটা যখন কমপ্লিট হবে, অনলি 10 ডেজ, মনে হবে যে ব্যাপারটা টোটালটাই একটা ডাল ভাত। ইটস নট আ বিগ ডিল টোটালি। সো যারা আইএলস অ্যান্ড কম্পিউটার, বিশেষ করে ইউকেভিআই আইএলস অ্যান্ড কম্পিউটার প্ল্যান করছি সামনে কম্পিউটার বেসড দেব, তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো IT8 এ আসেন। এই 10টা ক্লাসে খালি টাইপিং না, IT8 এর সফটওয়্যারে ব্রিটিশ কাউন্সিলের মেইন এক্সামের ইন্টারফেসের মতো করে প্র্যাকটিস করেন। দেখা যাবে সামান্য এই কয়েকদিনের ভেতরে এই জিনিসটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।